সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন, তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, আবু সাইদ মুগ্ধদেরকে বুকে ধারণ করে, ওয়াসিমদেরকে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশাহত করেছে। আমরা মনে করি যদি বাংলাদেশের সংগঠন অবতীর্ণ হতে সেই হামলার নেতৃত্বে যারা ছিল, সেই হামলার নেতৃত্বে যারা ছিল, সেই হামলার নেতৃত্বে যারা দিয়েছে, এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে অনতিবিলম্বের মধ্যে আজকের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশের মধ্যে যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে। আমরা যারা ছাত্রলীগের মতো হয়ে উঠতে চাইবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় রাজপথে প্রস্তুত আছে এবং থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখছেন আরিফ সোহেল। সংগ্রামী ভাই বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে নির্মল নীতিগুলোর মধ্য দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। সেই নির্মল নীতিগুলো ফিরে আসছে। ভাই বোনেরা, এই নীতিগুলোর শিরোনাম ছিল যখন এই দেশের মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে হামলা জায়েজ করা হচ্ছিল, যখন বিশ্বজিৎকে হত্যা করা হচ্ছিল, যখন আপনার ভারতকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন যুক্তি দেখিয়ে এইভাবে হামলাগুলোকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার ক্ষতি করার অধিকার করলে আমরা আমাদের ভাই বোনেরা অনেক শহীদ হামলায় তাদের হত্যার দায় আলাদা করে যে ছাত্রলীগের মতো বিভিন্ন পন্থায় নিজেদের হামলাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো, আমরা তাদের সাথে আদর্শ করবো না। আপনারা জানেন ফ্যাসিবাদী সরকার পতনের পরে বিভিন্ন ভাবে তা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি বাস বিভাগ ছাড়াই বিভিন্ন সংগঠনে তারা জায়গা করে নিচ্ছেন। আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের জুলাই আগস্টের সহযোগিতা হিসেবে আমরা আমাদের আন্তরিক জায়গা থেকে তাদেরকে বলতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনগুলোকে 5ই আগস্টের পরবর্তী ছাত্র জনতার আদর্শে, জনগণপন্থী আদর্শে দীক্ষিত করুন। 5ই আগস্টের পূর্বের রাজনীতি থেকে বেরোয় আসুন। স্ট্যাম্প লাঠি লম্বার রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা আমরা করেছি। এই রাজনীতি আমরা ফেরত আসতে দিব না। আমাদের জীবনের আমরা শপথ নিয়েছি, দরকার হলে আমরা আমাদের জীবন নিয়ে আরেকটা জুলাই ঘটায় হলেও বাংলাদেশে আমাদের প্রতিজ্ঞা রক্ষা করবেন। আমাদের লড়াই চলবেই, আমাদের লড়াই আমাদের জিততে হবে। যত রক্ত লাগে আমরা দিতে প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ। মিডিয়ার ভাইদেরকে বলছি আপনারা একটু পিছিয়ে যান, মিডিয়ার ভাইদেরকে বলছি আপনারা একটু পিছিয়ে যান। এই আমাদের বক্তব্য শেষ। সবাই মাইকগুলো এখানে দেন, মাইকগুলো এখানে দেন। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এমজেএস মনসুর। বক্তব্য রাখবেন এমজেএস মনসুর। ভাই আপনারা যারা সাংবাদিক করে রয়েছেন আপনারা একটু পিছিয়ে যান, আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। একটু পিছিয়ে যান, অনুগ্রহ করবো সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু পিছিয়ে দাঁড়ান। জি জি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মঞ্জু, বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় আহত। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আবার যদি কেউ ছাত্রলীগের মতো হয়ে আবার ফিরে আসে তাহলে আমরা আবার তাদেরকে প্রতিহত করতে পিছিয়ে উঠবো না। আমরা দেখেছি আমার রুয়েটার বান্ধবীর ব্যক্তিভাবে হামলা করা হচ্ছে, রুয়েটার বান্ধবীর ব্যক্তিভাবে হামলা করা হয়েছে ছাত্রলীগ স্টাইলে। ছাত্রলীগদেরকে আমরা নির্মূল করেছি 26-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে। আবার যদি কেউ ছাত্রলীগের কালচারে আবার ফিরে আসতে চায় তাদের পরিণতিও ঠিক রকম হবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আর যদি আমার কোনো ভাইয়ের উপর হামলা করা হয় তাহলে আমরা আর কোনো বরদাস্ত করবো না। তাদেরকে আবার প্রতিহত করার জন্য আমাদের বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবাই রাজপথে নামবে। আপনারা হুঁশিয়ার হয়ে যান। ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাসী স্টাইল এই বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওয়াহিদ। বক্তব্য রাখছেন ওয়াহিদুজ্জামান। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে দাঁড়ান। অনুগ্রহ পূর্বক আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা পরবর্তী আবারও যুক্ত হবো, যেহেতু বৃষ্টি আসছে এই মুহূর্তে, সেই কারণে আমরা আপাতত লাইভ শেষ করছি।